শুভ সকাল বন্ধুরা। আজ 13 জুলাই সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রেশন কার্ড থাকলে সাবধান, বন্ধ হতে পারে আপনার রেশন কার্ড। এবার রেশন কার্ড নিয়ে রাজ্যে গড়ে গড়ে চলবে সমীক্ষা। অনেক পরিবারের রেশন কার্ড এবার বাতিল হতে পারে। যে পরিবারে 4 চাকার গাড়ি থাকবে ওই পরিবারের রেশন কার্ড এবার বাতিল করা হবে। সরকারি চাকরি থাকা পরিবারে কোনো রেশন কার্ড দেওয়া হবে না। সেই সাথে ইনকাম ট্যাক্স পরিশোধ করা পরিবাররা এবার আর রেশন কার্ডের সুবিধা পাবেন না। রাজ্যে খুব শীঘ্রই শুরু হবে রেশন কার্ড নিয়ে সমীক্ষা। গড়ে গড়ে গিয়ে সমীক্ষা চালাবেন সরকারি আধিকারিকরা এবং যোগ্য হিতাধিকারী না হলে ওই পরিবারের রেশন কার্ড বাতিল করা হবে। এদিকে আগামী 31 জুলাই পর্যন্ত অন্তিম তারিখ। আগস্ট মাস থেকে রেশন লাভ করার জন্য এসে গেছে নতুন নিয়ম। 31 জুলাইয়ের আগে রেশন কার্ডের হিতাধিকারীরা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সাথে। যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে 31 জুলাই পর্যন্ত সময়। এরপরে আর রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে না এবং রেশনের সামগ্রী পেতে সমস্যা হতে পারে। মাদ্রাসায় দেওয়া যাবে না কোনো ইসলামিক শিক্ষা। মাদ্রাসায় ইসলামিক শিক্ষা বন্ধ। ইউসিসি জারির পরে এবার সরকারের বৃহৎ সিদ্ধান্ত মাদ্রাসা নিয়ে। মাদ্রাসায় এবার পড়াতে হবে বিজ্ঞান, গণিত এবং কম্পিউটার শিক্ষা। মাদ্রাসা বোর্ড ভঙ্গ করে সরকারের নতুন কঠোর নিয়ম। সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হয়েছে মুসলমানের মাদ্রাসা বোর্ড। বিলুপ্ত করা হলো মাদ্রাসা বোর্ডের সকল ক্ষমতা। সংখ্যালঘু জনতার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক রদবদল। বাণিজ্যিক সংখ্যালঘু শিক্ষা প্রাধিকরণের হাতে মাদ্রাসা বোর্ডের ক্ষমতা চলে এসেছে। সংখ্যালঘু শিক্ষা প্রাধিকরণের মতে চলতে হবে মাদ্রাসাকে। মাদ্রাসার ব্যাপক পরিবর্তনে সংখ্যালঘু শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের পক্ষে সরকার। এবার উত্তরাখণ্ডে বিলুপ্ত করা হলো মাদ্রাসা বোর্ড। এর পরিবর্তে এবার শিক্ষা বিভাগের আওতায় চলবে মাদ্রাসা। এবার আর মাদ্রাসায় দেওয়া যাবে না কোনো ইসলামিক শিক্ষা। মাদ্রাসায় পড়াতে হবে বিজ্ঞান, গণিত এবং কম্পিউটার শিক্ষা। এবার থেকে দূরপাল্লা হোক অথবা লোকাল ট্রেন, মোবাইল অ্যাপে টিকিট কাটলে এবার থেকে মানতে হবে কড়া নিয়ম। না মানলে পড়তে পারেন ভারী সমস্যায়। ডিজিটাল টিকিট সংক্রান্ত নিয়ম আরও কঠোর করল ভারতীয় রেলওয়ে। অ্যাপে বুক করা আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপে দেখানো ডিজিটাল টিকিটকেই বৈধ হিসাবে গণ্য করবে রেল। স্ক্রিনশট, ছবি, পিডিএফ কপি অথবা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট আর ভ্রমণের বৈধ প্রমাণ হিসাবে গণ্য করা হবে না। যে মোবাইল থেকে টিকিট বুক করা হয়েছে যাত্রার সময় সেই একই মোবাইলে টিকিটটি থাকতে হবে। সঙ্গে বহন করতে হবে একটি বৈধ ফটো পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স। রাজধানীর বুকে আবার বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ডেরা জমিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের 3 শার্প শুটার। কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 3 শুটারেরই পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। এর আগেও একাধিক গুলি চালনার ঘটনায় এদের নাম জড়িত ছিল এবং বেশ কিছুদিন ধরেই তারা গোয়েন্দাদের নজরে ছিল। তদন্তকারীরা জানতে পেরেছে ধৃত শুটাররা মূলত বিদেশে বসে থাকা হ্যান্ডলার এবং একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের নেটওয়ার্কের মাধ্যমে নির্দেশ পাচ্ছিল কাকে, কখন এবং কিভাবে আক্রমণ করতে হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য, এবং নিখুঁত প্লেন আসছিল সীমান্তের ওপার থেকে। পশ্চিম এশিয়ার আকাশে আবার যুদ্ধের মেঘ। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ আবার চড়েছে, কিন্তু এবার পরিস্থিতি আরও উত্তপ্ত। দুই দেশের মধ্যেকার পরিস্থিতি আবার একবার সামরিক সংঘাতে রূপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। রবিবার ইরান আবার একবার হরমুজ প্রণালী বন্ধ করতেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী
রবিবার তেহরানের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। এরপরেই ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং স্ট্র্যাটেজিক এলাকায় নতুন করে বিমান হামলা চালায় আমেরিকা। দুই দেশের মধ্যে আবারও এই সংঘাত বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে আবার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই নৌবাহিনীর একটি বিবৃতিতে জানিয়েছে, একটি জাহাজ নির্ধারিত সামুদ্রিক পথ অমান্য করে নিজেদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। সতর্কবার্তা সত্ত্বেও জাহাজটি গতিপথ পরিবর্তন করেনি। এরপরেই সেটিকে টার্গেট করা হয়েছে। আর এরপরেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দিয়েছে। অসমের গোসাইগাঁওয়ে এক ভয়ঙ্কর শোকাবহ ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 2 শিশুর। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত 2 শিশুর নাম হাইন সরগায়ারি এবং দনবীর ব্রহ্ম। স্থানীয় সূত্রে জানা গেছে 2 শিশু বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর জলে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে 2 শিশুর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছিল। এদিকে একই এলাকায় 2 শিশুর এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রগান নিয়ে আবার নতুন প্রটোকল জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাফ জানানো হয়েছে জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রগানে কোনো ধরনের ভুল করা যাবে না। জাতীয় সঙ্গীতের নির্ভুল উচ্চারণ করতে হবে। কেন্দ্র অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম পরিবেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রটোকল মেনে চলার জন্য সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাগুলি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রগান পরিবেশনের সময় উচ্চারণ হতে হবে সম্পূর্ণ শুদ্ধ। জাতীয় সঙ্গীত অথবা জাতীয় গানের মধ্যে অন্য কোনো গান গাওয়া যাবে না। এবার মহাকাশে বিশাল আয়না বসানোর অনুমতি দিল আমেরিকা সরকার। পৃথিবীতে অতিরিক্ত সূর্যের আলো চাহিদা পূরণ করতে এবং সৌরশক্তির যোগান বাড়াতে এমন সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে প্রথমে একটি প্রকাণ্ড আয়না বসানো হবে। আগামীতে মোট 50,000 আয়না বসানোর পরিকল্পনা রয়েছে। সেই মতে একটি স্টার্টআপ সংস্থাকে মহাকাশে আয়না বসানোর অনুমতি দিল আমেরিকার সরকার। রিফ্লেক্ট অরবিটাল নামের সংস্থাকে আয়না বসাতে অনুমতি দেওয়া হয়েছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশে প্রকাণ্ড একটি আয়না পাঠাবে তারা, যা সূর্যাস্তের পরেও পৃথিবীতে বাড়তি সূর্যালোক পৌঁছে দেবে। পরীক্ষামূলকভাবে তারা এরেন্ডিল-1 মহাকাশযান উৎক্ষেপণ করবেন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে আয়নাটিকে রেখে আসবে। চলতি বছরের শেষ দিকেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। রিফ্লেক্ট অরবিটাল স্টার্টআপ ক্যালিফোর্নিয়ার অবস্থিত। তাদের প্রস্তাব খতিয়ে দেখে ওই পরীক্ষায় অনুমতি দিয়েছে ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন। প্রথমে একটি 60 ফুটের আয়না বসানো হবে মহাকাশে, যা অতিরিক্ত সূর্যালোক প্রতিফলিত করবে পৃথিবীতে। সৌরশক্তি নির্ভর কৃষিকার্য থেকে উদ্ধার কার্য চালাতে, রাস্তার আলোকিত রাখতে ওই বাড়তি সূর্যালোক কাজে লাগাতে হবে বলে জানা গেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 13 জুলাই সোমবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।